আজকে তো সকাল থেকে যা যা প্রিপারেশন হবে, এই 3 রকমের ভাজা বানাবো। এই হচ্ছে কুমড়ো, এই পটল আর এই আলু, 3 রকমের ভাজা করব। সাথে ভাত থাকবে, পায়েসটা তো আগের দিনই করেছি সেটাও দেখাবো, আর সাথে থাকবে চিকেন, সেটাও। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো বিকেলবেলা তো আমাদের অন্য প্ল্যান আছে, সেটাও অবশ্যই দেখাবো। তো এখন চলো চটপট এগুলোকে চট করে ভেজে পুরো থালা সাজিয়ে নিই। সো আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এই পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা পুরো একদম রেডি, ডান হয়ে গেছে। এরপরে আমি ভাত বাড়বো। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু, পুরো একদম সাজিয়ে দেখো বসে পড়েছি। এখানে পায়েস আছে, মিষ্টি আছে, চিকেন আছে, 3 রকমের ভাজা আছে, সাথে ভাত আছে, মিষ্টি দই আছে, আর ওদিকে ওর ফেভারিট যেটা চকলেট সেটাও কিন্তু আছে। তো এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। আর দেখো আমি সুন্দর একটা কাঁসার থালা নিয়ে নিয়েছি। আর জেনারেলি কী বলো তো, সবার বাড়িতে জেনারেলি কাঁসার থালাটা ইউজ একদমই কমে গেছে। তো আজকে আমি ভাবলাম যে আমি কেন না এইরকম জন্মদিনের জন্য এরকম বেশ ট্রেডিশনাল একটা কাঁসার থালা দিয়ে ওকে সাজিয়ে কেন পরিবেশন করি না। দুটো বিকজ আমার কাঁসার বাটি একটাই ছিল, আর এই দুটো কাঁচের বাটি হয়ে গেছে। যাই হোক, এটা কিন্তু পুরোপুরি কাঁসার বাটি, সেখানে কিন্তু চিকেনটা কিন্তু অসাধারণ লাগছে দেখো। আর কাঁসার থালাবাটি যেহেতু একটু ভারী হয়, তো সেজন্য সবাই কিন্তু ইউজ করতে কিন্তু একদমই পছন্দ করে না। সবাই আমরা কিন্তু এই কাঁচটাই কিন্তু বেশি ইউজ করি। তো যাই হোক, এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। তো চলো ছটপট খেয়ে নিই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলে। বিকেলে আমরা কোথায় থাকবো তো ডেফিনেটলি তোমাদের সকলের সাথে শেয়ার করবো। আমরা বার্থডে সেলিব্রেট করতে চলে গেছিলাম বারবিকিউ নেশনে, যেখানে আনলিমিটেড বুফে সিস্টেম ছিল। তো আনলিমিটেড বুফের জন্য দেখো স্টার্টারে প্রচুর আইটেমস দিয়েছিল, মানে খেতে 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 পুরো পেট ভরে গেছে, এত আইটেম। চিকেন ছিল, তার সাথে ভেজ ছিল। প্রথমে আমাদের ভেজ দিয়ে দিয়েছে, তারপরে আমাদের চিকেন দিয়েছে। তো এটা হচ্ছে চিকেন, যেখানে মালাই চিকেন প্লাস চিকেন টিক্কা কাবাব সব রকমই কিন্তু আইটেমস এখানে ছিল। প্লাস আমাদের কর্নও দিয়েছিল, বাট আমি কর্ন নিয়ে নিই। তো এই হচ্ছে চিকেন লেগ পিস, এটাও বেশ দিয়েছিল, বেশ খেতেও ভালো লাগছিলো। এরপর চলো আমরা মেন কোর্সে চলে যাই। এখানে দেখো বিভিন্ন রকমের স্যালাড আছে, বিভিন্ন রকমের স্যালাড শেপ করে কেটে বাটি সাজিয়ে প্রচুর লোক নিয়েছে বলে না একটু জিনিসটা একটু অগোছালো হয়ে গেছে। পেঁয়াজ এখানে স্লাইস করে কাটা আছে, তো শসা আছে, বেশ সুন্দর করে বেশ সাজানো। এটা হচ্ছে ডেজার্ট সেশনটা, যেখানে কেকের পিসগুলো এত সুন্দর করে কাটা না, আমার মানে এটাই দেখেই বেশ সুন্দর, বেশ ভালো লাগছিলো। তো এখানে বিভিন্ন রকমের কেক ছিল, যেটা তুমি নেবে, যেটা তুমি খাবে। সাথে ফিরনিও ছিল, মানে প্রচুর এখানে কেক ছিল, প্রায় 4-5 রকমের কেক ছিল। তো আমার তো সবগুলো দেখতে বেশ ভালো লাগছিলো। তো আমি যেটা নিয়ে নিয়েছিলাম, এই পোলাও আর মাটন নিয়েছি। তো মাটনটা এখানে বেশ মোটামুটি বানিয়েছিল। সাথে নিয়ে নিয়েছিলাম এই যে ভ্যানিলা আইসক্রিমটা বেশ সুন্দর, সবই নিয়ে নিতে হচ্ছে। তারপরে এই মাটনটা একটু শেষ হয়ে গেছিলো, বললাম যে আরেকটু মাটন দিতে, তো আমাকে ভেবে প্লেটের মধ্যে নিয়ে এলো মাটন। তারপরে এই আইসক্রিমটাও নিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে স্ট্রবেরি। তারপরে বললো যে আপনাদের জন্য কুলফিও আছে, সেটাও কিন্তু আনলিমিটেড বুফের মধ্যেও ছিল। তো এটা ছিল কেসর পেস্তা, এটা বেশ সুন্দর লাগছিলো খেতে, মোটামুটি বলবো খুব ভালো না, আবার খুব হাইফাইও না। তারপরে দেখো এটা হচ্ছে চকলেট কুলফি, এটা আমার মেয়ের জন্য স্পেশাল করে বানিয়ে দিয়েছে, ওপরে এরকম চকলেট সস দিয়ে। আর যেহেতু বার্থডে সেলিব্রেশন করতে গেছিলাম, আমাদের বলাই ছিল যে একটা বার্থডে কেক ওরা যেন অ্যারেঞ্জ করে দেয়। তো ওরা বার্থডে কেকটা অ্যারেঞ্জ করে দিয়েছে, তো ওখানেই ওর বার্থডে সেলিব্রেট হলো। তো এদের ডেকোরেশনটা এত সুন্দর লাগলো, তো ভাবলাম যে একবার একটা ভিডিও তুলে তোমাদের সকলকে দেখিয়ে দিই যে ভেতরের ইন্টেরিয়ারটা এতটাই সুন্দর। তো বসার এখানে যারা যারা দেখতে পাচ্ছ সবাই কিন্তু বুফেই খেতে এসেছিলো। তো ভেতরের ইন্টেরিয়ারটা ভীষণ সুন্দর গোছানো। তো আমরা আগে থেকেই টেবিল বুক করেছিলাম, তো সে কারণে আমাদের জন্য পার্টিকুলার টেবিল দিয়েছে। আর ও দেখো
এখানে বসে বসে বিভিন্ন রকমের পোজ দিচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত।